শখের দাম লাখ টাকা, না হলে কি কেউ এমন কাজ করে? বিনা খরচে বিনা কারেন্টে তৈরি করে ফেললাম বাড়িতেই অ্যাকোয়ারিয়াম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চুলটা একদম ছাড়িয়ে বেঁধে নিলাম। তো সারাদিন তো এরপর কাজকর্ম আরম্ভ হবে, আর নিজের যত্ন করার সময় পাবো না। তো দিন দিন তো আমি রোগাই হয়ে যাচ্ছি, মানে ছেলের যত ঝামেলা বাড়ছে, ছেলে যত বড় হচ্ছে, তো আমি রোগা হতে থাকছি। আর আমার শরীরের যত্ন তো একদমই নেওয়া হচ্ছে না আর কি। তো টাইম পাই না আর কি। তো সকালবেলায় কি বলো তো, কাজ করার আগেই একটুখানি হলেও নিজের জন্য একটু সামান্য সময় বার করে নিই। তো তারপর সংসারের কাজ আরম্ভ করার আগে রাধা মাধবের দর্শন করে প্রণাম সেরে নিই। আজ কিন্তু আমার উঠতে একটু বেলাই হয়ে গিয়েছিলো, তো সেজন্য সকালের যে গোপাল সেবাটা সেটা বড় মাই দিয়েছিল, আমার আর হয়নি। কিন্তু তবুও স্নানের পর আর ঘুম থেকে ওঠার পর ঠাকুর ঘরে আমি রোজই আসি। আর এই যে দেখো, আবার কিন্তু সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো শুধু কালকের দিনটাই রোদ হয়েছিল। তো যাই হোক, কালকে রোদ হওয়াতে আমার অনেক কাজ হয়েছে। ছেলের কাঁথাগুলো সব শুকিয়ে গিয়েছিল, আর আমার বিছানাগুলো কাঁচা রোদে দেওয়া হয়ে গিয়েছিলো। আর দেখো, সকাল থেকে এরকম অঝোর ঝরে বৃষ্টি হচ্ছে। আর ভোর থেকেই মেঘ ডাকছিল, শুনতে পাচ্ছিলাম আর কি। তো বারে বারে তো উঠি রাতের দিকে, তো সেজন্য দেখো সকাল থেকেই আবার সেই আগের মতো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ছেলের জন্য আবার সেই শীতের পোশাক, মানে এই যে হাত কাটা জামাগুলো বার করলাম আলমারি থেকে। তো কালকেই গুছিয়ে রেখে দিলাম, কালকে যা গরম পড়েছিল ভেবেছিলাম বোধহয় আর এগুলো লাগবে না। তো আবার বার করে দেখো ছেলেকে পরিষ্কার করে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে একবার বসেছি। তো মেয়ে তো আজকে রবিবার বাড়িতেই আছে, ও পড়াশোনা করছিল, মানে পড়ছিল। আর আমি একবার ওকে লক্ষ্য রাখছিলাম, আর এদিকে ছেলেরও দেখাশোনা করতে পারছিলাম। আর ছেলে তো দেখতেই পাচ্ছ এত দুরন্ত ছটফটে। তো এদিকে দেখো হাটের আনাজও চলে এসেছে। আজ রবিবার হাটবার, তোমরা সবাই জানো। তো হাটে এসব আনাজ নিয়ে এসেছিলো। তো বৃষ্টির মধ্যে সব ভিজে গিয়েছিল আনাজগুলো। তো আনাজগুলো এই ডালার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো যেগুলো একটু বড় বড়, তো সেগুলো আগে রেখে দিলাম। তাহলে কি বলো তো, খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। তো তারপর সব সবজি আলাদা আলাদা করে রাখছি, মানে দরকার মতো নেওয়া যাবে। তো লাউ ছিল, হুঁপো, ঝিঙে, বেগুন, তারপর হচ্ছে কাঁকরোল, শসা, পটল, কুঁদরি, গাজর, টমেটো, কচু, তিনতারি কলমি শাক, আর হচ্ছে সেই লাল ডাঁটা শাক, যে ডাঁটাগুলো হয়, ওই শাক ছিল দুতারি। তো এই সব, তার মধ্যে শসাও ছিল আবার। তো এসব দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর পটলগুলো পলিথিনের মধ্যে রেখে দিলাম। তো অনেকগুলো পটল ছিল, পটলগুলো কি বলো তো ফ্রিজের মধ্যে রেখে দেবো। বাইরে রাখলে একদম নষ্ট হয়ে যায়, পেকে যায়, দুদিনই একদম পেকে যায়, আর কেমন নরম নরম হয়ে যায়। তো সেই জন্য পটল আর দুটো গাজর কুড়িয়ে রেখে দিলাম, ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এগুলো বাইরেই রেখে দেবো, কেননা আজ তো রবিবার, সোম মঙ্গল এই দুদিন রান্না হবে, আবার তো বুধবারে হাটবার, তো আবার সেদিনকে সবজি নেবে। তো এগুলো সব বাইরেই রইলো আর কি। তো আমাদের এগুলো তো রোজকার রান্না হবে, তখন লেগে যাবে। তো আজকে শাকটা রান্না হবে, শাকটা কালকে আর হবে না। আর টমেটোগুলো আলাদা করে রেখে দিলাম, আর কচু আর এই কুঁদরিগুলো আলাদা করে নিলাম। তো কুঁদরিগুলো কি বলো তো, ছোটো ছোটো সবজি, তো এগুলো কি করব বলো তো, পলিথিনের মধ্যে আলাদা করে রেখে দেবো, তাহলে আর কি তাড়াতাড়ি নেওয়া যাবে। আর এই যে এত সবজির মাঝে যদি এগুলো ঢেলে দিই, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য দেখো আমি একটা পলিথিনে এগুলো সব ভরে দিলাম। আর টমেটোগুলোও আলাদা করে রাখবো, তাহলে আর কি টমেটোগুলো বেশিরভাগ সময় ফ্রিজের মধ্যে রাখি, তাহলে ভালো থাকে। তো যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো আলাদা করে রাখলাম, আর যেগুলো আজ হবে সেগুলো আলাদা করে রাখলাম। তো এদিকে দেখো, আমি এদিকে বড় এক রিল ম্যাক্রোনির পাতা নিয়ে হাজির। তো এটা ওর বাপি বাজার গিয়েছিল কালকে, সেখান থেকেই এনেছে। তো কি বলো তো, মেয়ে খেতে ভালোবাসে, তো সেই জন্য একবারই অনেক নিয়ে চলে আসে। আর এগুলো কি বলো তো, খুব ভালো খেতে। তো দেখো প্রয়োজন মতো দুটো কেটে নিলাম, কেটে এর মধ্যে ঢেলে নিচ্ছি।
তারপর বাদবাকিগুলো রেখে দেবো। তো মেয়ে আর আমি আজকে খাবো, আর ওর সকালে ওর বাপির আর বাজারে জলখাবারটা পাঠিয়ে দিয়েছি। তো এটা শুধু আমাদের জন্যই আর কি বানাবো আজকে। তো মেয়ের আজকে স্কুল নাই, টিফিন বানানোরও কোনো তাড়াতাড়ি ছিল না, তো সেই জন্য একটু বেলার পরই বানাচ্ছে আর কি। আর দেখলে তো কেমন বাইরে সমানে বৃষ্টি হচ্ছে, তো খুব গরমে কি বলো তো, এগুলো খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো সেই জন্য না এই বৃষ্টি পড়ছে বলে আর কি বানাচ্ছি এই সময়। তো তারপর দেখো আমি না সাদা তেল একটু নিয়ে নিলাম, দিয়ে এটা না ভালো করে মাখিয়ে দিলাম। আর এই সেদ্ধর আগে এটা ভালো করে তেল মাখিয়ে রাখলে যখন সেদ্ধ করব একটার সঙ্গে একটা একদম লাগবে না। তো এটা কিন্তু ম্যাকারনি করার সময় অবশ্যই করতে হবে। তো তারপর জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে তারপর কি করবো বলো তো, সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে দেখো এই পেথের মধ্যে ছেঁকে দিলাম। তো তারপর তো কড়াইও বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম। তো লঙ্কাটা একটু ফেলে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে না খেতে খুব ভালো লাগবে। তো তারপর এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে দিয়েছিলাম কেন, টপ করে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এরপর একটু কিষানের সসও দিয়ে দিলাম। আর এই ম্যাকারনির মধ্যে সস দিলে খুব টেস্ট হয়। তো চিলি সসও দিলে খুব ভালো হতো, কিন্তু চিলি সসটা না একদম ছিল না আজকে। তারপর দেখো চাউমিন মশলাটাও না ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর কি, তাহলে সবটা না ভালোভাবে মিশে যাবে। তো তারপর দেখো সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো দিয়ে ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে আর কি সবটা মিশে যাবে। তো সেই জন্যই আর কি। তো এর মধ্যে একটু আদা দিলে খুবই খেতে ভালো হয়, কিন্তু আমার মেয়ে আবার একদম আদাটা পছন্দ করে না এর মধ্যে, তো সেই জন্য আর দিলাম না। তো দেখো ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। আর কি বলো তো, কড়াইটা না একটু ছোটই হয়ে গেছে, কিন্তু তাও অল্প পরিমাণ করেছি বলে না আজকে ছোটো কড়াইটাতেই বসালাম আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার ম্যাকারনিটা রেডি হয়ে এসেছে, তো ভালো করে মেশানোও হয়ে গেছে। তো তারপর দেখো সস, শসা কুচি, চানাচুর দিয়ে না ভালো করে রেডি করে নিলাম। তো তারপর মেয়ে আর আমি খেতেও বসে পড়েছি। আর কি বলো তো, এখন আমার ছেলে না ঘুমায়নি, উঠে পড়েছিল। তো মায়ের কাছে একবার দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। করার নেই, আমার ছেলে তো ওই সারাদিনে সকালে একবারই ঘুমায়, তো তারপর আর না ঘুমায় না। তো আমি স্নান করি, খাই, যাই করি ওদেরকে দিয়ে তারপর করতে পাই। তারপর সংসারের এই কাজ করা তো আমার পক্ষে খুবই দুষ্কর হয়ে উঠেছে। ছেলে তো এক জায়গায় বসিয়ে দিলে এখন আর বসতে চায় না, তো এখন একটু একটু হামা দিতে পারে। তো সেজন্য না ওকে সব সময় লক্ষ্য রাখতে হয়, মানে চোখে চোখে রাখতে হয়। তো না হলে কি বলো তো, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তো সেজন্য সব সময় ওকে লক্ষ্য রাখি, আর এদিকে সংসারের কাজও হয়ে যায়। তো যাই হোক দেখো আমি এদিকে না ফ্রিজটা মুছতে লেগে পড়েছি। কি বলো তো, এ কদিন বৃষ্টির জন্য না শুধু লোডশেডিং হচ্ছিল। আর কি বলো তো, ইনভার্টারে তো আর ফ্রিজ চলে না, ওই পাখা আর আলো জ্বলে, এইটুকুই হয়। তো সেই জন্য দেখো ফ্রিজটা না কেমন জল জল টাইপের হয়ে গিয়েছিলো। তো হওয়ার একটা কারণও ছিল, তো ডিপ ফ্রিজের নিচে যে জায়গাটা থাকে যেখানটা দিয়ে জলটা বাইরে দিয়ে চলে যায়, সেই জায়গাটা না একটু বাইরে দিয়ে চলে আসে না, সব জল এই ভিতরে পড়ে গিয়েছিল। তো তার জন্যই আর কি ফ্রিজটা আজকে মুছে পরিষ্কার করে দিলাম। তো তারপর সব জিনিসগুলো ভিতরে তুলে দিচ্ছি। আর দেখো উপরের তাকটায় না ঠাকুরের সব মিষ্টি, ফুল, নাড়ু এগুলো সব থাকে, সেগুলো আগে রেখে দিলাম। তো তারপর নিচেতে যেগুলো যা থাকে ওই সবজি ফল এগুলো থাকে, তো সেগুলো রেখে দিলাম। তো তারপর দেখো আমি সব একে একে ভরে দিচ্ছি। আর ওই যে দেখলে আনাজে পটলটা কুড়িয়ে রেখেছিলাম, ওটাও না এর মধ্যে ভরে দিলাম। তো হাটে কিছু লেবু এনেছিল, তো সেগুলোও না এর মধ্যে ভরে দেব। তো প্রত্যেক হাটবারেই ওই ফলটা নিয়ে আসে, তো প্রতিদিন তো ঠাকুরকে ফল দেওয়া হয়, তো ফ্রিজের মধ্যেই রাখা হয়। আর বড় মা কী করেছিল, দুদিন আগে নাড়ু বানিয়েছিল, তো সেগুলোও না ছিল। তো সন্ধ্যাবেলাও তো গোপাল সেবায় ওই নাড়ু দেওয়া হয়, তো সেই জন্যই আর কি বানিয়েছিল। তো যাই হোক দেখো আমার ফ্রিজটা বাগানো হয়ে গেল। তারপর দেখলাম রুমের মধ্যে না এই ঘড়িটা একটু ধুলো পড়ে গিয়েছিল, তো এটা না আমার মেয়ের প্রথম জন্মদিনে পাওয়া উপহার। তো এই ঘড়িটা দেখতে খুব সুন্দর। আর এই ঘড়ির না এই ওপরের দিকে যে ছাতাটা আছে, এর তলায় একটা দেখো খুব সুন্দর লাইট আছে, তো এটা কারেন্টে দিলে না খুব সুন্দর আলো জ্বলে, আর ঘড়িটা না খুব সুন্দর অ্যালার্মও বাজে। তো একটু ধুলো পড়ে গিয়েছিল বলে না এটা একটু মুছে দিলাম। তো মুছে দিলে কি বলো তো, পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও না খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দুপুরের মেনুটা শেয়ার করে। বৃষ্টির সময় যে কই মাছটা পেয়েছিলাম, কই মাছগুলো আর কি, তো সেটা ঝাল হয়েছে। আর এই যে হয়েছে কুঁদরি ভাজা, আর কলমি শাক ভাজা হয়েছিল, আর হয়েছিল ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল। তো চিংড়ি মাছ ছাড়া একটা হয়েছিল, আর চিংড়ি মাছ দিয়ে একটা হয়েছিল। তো এই ছিল আজকের মেনু। তো
তো তারপর দেখো আমাদের পায়রাগুলো তোমাদের দেখাতে নিয়ে চলে এলাম। তো এই পায়রাগুলো না খুব সুন্দর দেখতে, আর এরা সব সময় না এই বক্সটার ওপরেই থাকে। তো বাকি পায়রাগুলোও না তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আরও ছিল, সেগুলো আর দেখানো হলো না, তো সেটা অন্য দিন দেখাবো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, বালির মধ্যে যে পাথরগুলো থাকে সেগুলো সব কুড়িয়ে নিয়ে চলে এসেছে, দিয়ে যে বিভিন্ন রকমের নেল পালিশ দিয়ে রং করছে। তো মেয়ের কি শখ জানো, মেয়ে বাড়িতেই নাকি অ্যাকোয়ারিয়াম বানাবে। তো সেজন্য রঙিন পাথর তো আর পাইনি, তো নেল পালিশ দিয়ে না এই পাথরগুলো রং করতে বসে গেছে। তোর বৃষ্টির সময় একটা রঙিন মাছ না ধরেছিল, তো সেই মাছটাকে একটা কাঁচের জারের মধ্যে না রেখে দিয়েছে। তো সেটা কী বলো তো, ও তো অ্যাকোয়ারিয়াম দেখেছে, তো সেই জন্য না অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে রঙিন পাথরগুলো থাকে, তো সেটা বানানোর জন্যই ওর এই কাণ্ড। তো যাই হোক, ও যা করে আমি ওর সাথে দিই, মানে বাচ্চারা যেটা নিজের মনে করতে চায় সেটা অবশ্যই তাদের করতে দেওয়া উচিত, তো আমি ওকে বাধা দিই না। তারপর কি বলো তো, আমিও না এরকম বানাতে খুব ভালোবাসি আর কি, নানা রকম জিনিস। তো দেখো কত রকম নেল পালিশ দিয়ে এগুলো সব রং করে নিচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর দেখতে লাগছে পাথরগুলো। তো দেখো সব রং করা হয়ে গেল ওর পাথরগুলো। তো এর মধ্যে ওর যে কাচের জারটা আছে সব ভরে দিচ্ছে পাথরগুলোকে। তো আস্তে আস্তে ওকে বললাম যে ভর, না হলে কিন্তু ওটা ফেটে যাবে, কাঁচের জার তো, আর এগুলো তো পাথর। তারপর দেখো ও সব ওর মধ্যে ওটা মানে ওগুলো ভরে দিল। তো তারপর কি বলো তো, এগুলো ভরে দেওয়ার পর না ওকে বললাম এটার মধ্যে জল দিয়ে দে। তো জল দিয়ে দেওয়ার পর দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তো একটাই মাছ ছিল আর কি, পেয়েছিল। তো তারপর না ওকে এই যে প্লাস্টিকের গাছ ফুলগুলো ছিল দিলাম, কিন্তু দিলেও কি বলো তো, ওগুলো না ভেসে উঠলো। তো ভালো না লাগায় ওটা বার করে দিল। তো তারপর যাই হোক, মাছটা আমি জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর রঙিন মাছটা খুব সুন্দর দেখো জলের মধ্যে যাচ্ছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো এভাবে কিন্তু মেয়ের বুদ্ধিতে বিনা ব্যয়ে আর বিনা কারেন্টে অ্যাকোয়ারিয়াম তৈরি হয়ে গেল। তো মেয়ে কিন্তু এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখছো জলের মধ্যে যে পাথরগুলো, রঙিন পাথরগুলো ভরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমাদের এই অ্যাকোয়ারিয়ামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।